আপনাদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা, ইসলামিক বক্তা, একজন তরুণ বক্তা, আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম যে খালেদা জিয়াকে নিয়ে একটা মাঠে জনসমাবেশ করবেন, শেখ হাসিনাকে নিয়ে একটা মাঠে জনসমাবেশ করবেন এবং আরেকটা মাঠে মিজানুর রহমান আজহারীকে নিয়ে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করবেন। যদি মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে শেখ হাসিনা খালেদা জিয়ার চেয়ে যদি মানুষ না হয়, রাজনীতি ছেড়ে দেব। ফিকে ইল্লা বিল্লাহ আলোচনা শুরু করুন। এবার ডক্টর ইউনূসকে পদত্যাগ করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে বাংলাদেশের সরকার হিসাবে দেখতে চায় মিজানুর রহমান আজহারীকে ভিপি নূর। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনছেন, ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। মিজানুর রহমান আজহারীকে নিয়ে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করবেন। যদি মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে শেখ হাসিনা খালেদা জিয়ার চেয়ে যদি মানুষ না হয়, রাজনীতি ছেড়ে দেব। অনেকে আমার এসব সহজ স্বীকারোক্তি এবং সহজ বক্তব্যের কারণে অনেকে একটু আমার প্রতি একটু বিরক্ত হন। এদিকে মিজানুর রহমান আজহারীকে আগামী সরকার হিসাবে দাবি তুলেছেন সোশ্যাল মিডিয়ায় এই ভিপি নুরুল হক নূর। তিনি একটি মাধ্যমে এমন দাবি তুলেছেন এই বাংলাদেশের আমজনতার কাছে। তিনি সেই লাইভে এসে বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে। সব জায়গায় শুধু আন্দোলন আর লুটপাট লেগে আছে সবসময়। দেশের পরিস্থিতি বিবেচনা করে ডক্টর ইউনূসকে পদত্যাগ করে মিজানুর রহমান আজহারীকে বাংলাদেশের সরকারের প্রধান হিসাবে দেখতে চান। তাদের কন্ট্রিবিউশনটা কি লাস্ট 15 ইয়ার্স? এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বসাবেন। সরকার যেমন গঠন করেছি, নামাইতে বেশি সময় লাগবে না। কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করব। ভিপি নূর শেষে বলেন, আপনারা এই বাংলাদেশে আওয়ামী লীগের সমাবেশ করবেন, অন্যদিকে বিএনপির সমাবেশ থাকবে, আর একবারে ভিন্ন দিকে মিজানুর রহমান আজহারীকে রাখবেন। দেখবে সবার চাইতে মিজানুর রহমান আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষের ভিড় লেগে যাবে। এদিকে আবার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার হিসাবে চায়না রিকশা চালক থেকে শুরু করে আমজনতা। তার কারণ হিসাবে দেশের মানুষের কাছে জানতে চাইলে সাধারণ জনগণ বলেন, আমি চাই না, ইউনূসের আমি চাই না। এই বিএনপি বলেন, জামাত বলেন, এগুলো সব এক দলের দল। আপনি সংস্কার কোথায় করবেন? রুট ম্যাপেরও প্রয়োজন, তাড়াতাড়ি নির্বাচনের দরকার। দেশের যে এখন যে পরিস্থিতিটা আছে, এটার জন্য সংস্কারটা জরুরি। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এত কিছু শোনার পরে আপনারা এই বাংলাদেশের সরকার হিসাবে কাকে দেখতে চান? তার নামটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। প্রভাবিত এই মানুষগুলো, কাজেই মিজানুর রহমান আজহারী কি ওয়াজ মাহফিলের মাঠে জামাত করার আহ্বান জানাইছে কাউরে? সরকার পতন আন্দোলন করার আহ্বান জানাইছে কাউরে? তাহলে আমি মিজানুর রহমান আজহারীকে নিয়ে আমি কেন কথা বলবো না? তার সমর্থন আমি কেন করব না? কাজে আপনারা আপনাদের ওই সেকুলারিজম আর ওই তথাকথিত সুশীলগিরিতে যদি আপনি মনে করেন যে এইটা করা রাজনীতির জন্য ভালো হবে না, আমরা আপনার রাজনীতি নিয়ে আপনি ঘুমান।